আজ আমরা যে কলকাতার বুকে দাঁড়িয়ে আছি, সেখানে চারদিকে কংক্রিটের জঙ্গল, ফ্লাইওভারের ব্যস্ততা আর আধুনিক প্রযুক্তির কোলাহল। আজ থেকে ঠিক 200 বছর আগে এই শহরটা কেমন ছিল? 1826 সালের কথা আপনারা একটু কল্পনা করার চেষ্টা করুন, যখন শহরে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো পাকা রাস্তা ছিল না, আর ছিল না কোনো যান্ত্রিক গাড়ির হর্ন। আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাব সেই সুদূর অতীতে। ইতিহাসের বইয়ের পাতা উল্টে আমরা সরাসরি ঘুরে যাব 200 বছর আগের কলকাতাতে, যা আজকের থেকে এতটাই আলাদা ছিল যে দেখলে হয়তো আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক এক ঐতিহাসিক সফর। 2000 বছর আগের কলকাতা আজকের মতো একরকম দেখতে ছিল না। ব্রিটিশ শাসিত এই শহরটি তখন স্পষ্ট দুটি ভাগে বিভক্ত ছিল। একটি অংশকে বলা হতো হোয়াইট টাউন বা সাহেবদের এলাকা, আর অন্যটি ছিল ব্ল্যাক টাউন, যা ছিল স্থানীয় বাঙালি এবং অন্যান্য ভারতীয়দের এলাকা। 84 ডালহৌসি স্কয়ার আর ফোর্ট উইলিয়ামের চারপাশের এলাকা নিয়ে গড়ে উঠেছিল সাহেবদের কলকাতা। সেখানে তৈরি হচ্ছিল একের পর এক বিশাল গথিক এবং ক্লাসিক্যাল স্থাপত্যের অট্টালিকা। লর্ড ওয়েলেসলির তৈরি গভর্নমেন্ট হাউস তখন শহরের প্রধান আকর্ষণ। এই বিশাল সব প্রাসাদের কারণে কলকাতাকে বলা হতো সিটি অফ প্যালেসেস বা প্রাসাদের শহর। কিন্তু এই ঝকঝকে প্রাসাদের ঠিক উল্টো দিকে চিতপুর, শোভাবাজার বা ঝরাসাঁকোর দিকে তাকালে দেখা যেত অন্যরকম রূপ। সেখানে মাইলের পর মাইল জুড়ে ছিল ছন, বাঁশ, কাদা আর খেরের ঘরের তৈরি কুঁড়ে ঘর। বড় কোনো অগ্নিকাণ্ড হলে মুহূর্তে ছাই হয়ে যেত শত শত ঘর বাড়ি। চারিদিকে ছিল অসংখ্য ছোট বড় পুকুর, খাল আর চারিদিকে জঙ্গল। আজকের শস্য বহুতলের জায়গায় তখন রাজত্ব করত বিশাল বিশাল বটগাছ আর জলভূমি। একবার ভাবুন তো, তখনকার মানুষ যাতায়াত করতেন কিভাবে? তখন রাস্তায় ট্যাক্সি, বাস, অটো কিংবা ট্রাম কিছুই ছিল না। এমনকি পিচের রাস্তাও তখনও তৈরি হয়নি। রাস্তাগুলো ছিল মূলত লাল মাটির বা ইটের গুঁড়ো দিয়ে তৈরি করা কাঁচা রাস্তা। গ্রীষ্মকালে ধুলোয় অন্ধকার হয়ে যেত চারদিক, আর বর্ষা নামলেই সেই রাস্তা পরিণত হতো এক হাঁটু কাদা। সেই যুগের যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল পালকি। উড়িষ্যা, বিহার বা মদনীপুর থেকে আসা 4 বা 8 জন বলবান বেহারা কাঁধে পালকি নিয়ে ছুটে চলত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সাহেব এবং ধনী বাঙালি বাবুদের ব্যক্তিগত পালকি থাকত, যা ছিল তাদের সামাজিক মর্যাদার প্রতীক। এছাড়াও সাধারণ মানুষ মালবহনের জন্য চালাতো গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি। শহর কলকাতার প্রধান লাইফলাইন বা যোগাযোগের মাধ্যম ছিল কিন্তু হুগলি নদী বা গঙ্গা। দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড় পালতোলা কাঠের জাহাজ আর বজরা নৌকা এসে ভিড়ত কলকাতার বাবুঘাট বা চাঁদপাল ঘাটে। আর রাতে কলকাতার কথা তো ভাবাই যায় না। তখন কোনো ল্যাম্পপোস্ট ছিল না। সূর্য ডুবলেই পুরো শহর ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত। ধনীরা মশাল বা তেলের বাতি জ্বালিয়ে বের হতেন, আর সাধারণ মানুষ সন্ধ্যার পর ঘরের বাইরে বের হওয়ার সাহস পেত না। 200 বছর আগের কলকাতার মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত ধীর স্থির এবং সরল। তবে সমাজের উঁচু স্তরে ছিল এক অদ্ভুত বৈপরীত্য। সাধারণ মানুষ ভোরবেলা উঠতেন। মহিলারা দল বেঁধে গঙ্গা বা পাড়ার বড় পুকুর থেকে কলসি কাঁধে নিয়ে জল আনতে গিয়েছিলেন। পুরুষদের পরনে থাকত সাধারণ সুতোর ধুতি, আর গায়ে বড় জোর একটা চাদর। জুতো পরার ছল সাধারণ মানুষের মধ্যে প্রায়ই ছিল না। কিন্তু ঠিক এই সময়ে কলকাতায় জন্ম নিচ্ছিল এক নতুন শ্রেণী, যাদের আমরা চিনি বাবু নামে। ব্রিটিশদের সাথে ব্যবসা করে বা দালালি করে যারা রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন, তারাই ছিলেন এই বাবু সংস্কৃতির ধারক। শান্তিপুরী মিহি ধুতি, সুগন্ধি আতর আর কানে সোনা বা হীরের দুল পরে তারা রাস্তায় বের হতেন। তাদের বিনোদনও ছিল অদ্ভুত। টাকা উড়ানোর জন্য তারা বুলবুলির লড়াই দেখতেন, ঘুড়ির প্রতিযোগিতা করতেন, এমনকি ধুমধাম করে পোষা বিড়াল বা বাদবের বিয়ে দিতেন। এই বাবুদের বিলাসীবহু জীবনযাত্রা একদিকে যেমন ছিল চরম অপচয়ের, অন্যদিকে তা সকালের কলকাতার অর্থনীতি এবং সংস্কৃতির বড় অংশ জুড়ে ছিল। 1926 সালের সময়টা ছিল কলকাতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা অধ্যায়। সমাজ তখন একদিকে ডুবেছিল চরম কুসংস্কার, জাতপাত আর গুন্ডামির অন্ধকারে। গঙ্গার ঘাটে বিধবা নারীদের স্বামী চিতায় পুড়িয়ে মারা হতো, যাকে আমরা সতীদাহ প্রথা বলি। ঠিক এই সময়ে 1829 সালের ঠিক 3 বছর আগে এই
অমানবিক প্রথার বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছিলেন রাজা রামমোহন রায়। অন্যদিকে এই অন্ধকার কলকাতার বুকে জন্ম নিচ্ছিল এক নতুন ভোরের আলো, যাকে আমরা বলি বাংলার নবজাগরণ। 1917 সালে প্রতিষ্ঠিত হওয়া হিন্দু কলেজ, যা আজকের প্রেসিডেন্সি মহাবিদ্যালয়, সেখান থেকে শিক্ষা নিয়ে একদল তরুণ, যাদের ইয়ং বেঙ্গল বলা হতো, তারা সমাজের সব কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেন। বিরোজিও সাহেবের মতন শিক্ষকরা যুব সমাজে স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন। ভাবলে সত্যি অবাক লাগে, আজ আমরা যে রাস্তার উপর দিয়ে দ্রুতগতি গাড়ি ছুটিয়ে চালাচ্ছি, ঠিক 200 বছর আগে হয়তো সেখানে কোনো পালকি বেহারা কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেখানে আজ বড় বড় শপিং মল বা বহুতল আবাসন, সেখানে হয়তো ছিল কোনো বড় জঙ্গল বা পুকুর যেখানে রাতে শেয়াল ডাকত। সময় বদলেছে, কলকাতার রূপ বদলেছে, প্রযুক্তির ছোঁয়ায় মানুষ বদলেছে, কিন্তু কলকাতার সেই পুরনো আভিজাত্য, তার সংস্কৃতি এবং তার আবেগ আজও এই শহরের অলিগলিতে বেঁচে আছে। 200 বছর আগের কলকাতা হারিয়ে গিয়ে এবং পরবর্তী কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।